আজকে রাসূলের সুন্নতকে ম্যাক্সিমাম মানুষ মানে না, রাসূলের সুন্নত মানতে চায় না। মুসলমান কিন্তু রাসূলের সুন্নত তার ভিতরে নাই, রাসূলকে সে অনুকরণ করতে চায় না। মুসলমান ভাইরা, রাসূলের সুন্নত অনেক রয়েছে, এই সুন্নতগুলো আমাদের প্রত্যেকের মানা উচিত। আমরা সুন্নতগুলো মানলে, পালন করলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। যদি আমরা নিজেকে ভালো মানুষ বানাইতে চাই, নিজেকে আমরা যদি খাঁটি মানুষ, খাঁটি মুসলমান বানাইতে চাই, তাহলে রাসূলের সুন্নত মানা আপনার জন্য জরুরি। অনেক মানুষ আছে রাসূলের সুন্নতকে মানে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো খানা খাবে তখন যেন সে ডান হাত দিয়ে খায়, এবং যখন কেউ পানি খাবে, কিছু পান করবে, সে যেন তার ডান হাতটা দিয়ে পান করে। ম্যাক্সিমাম মানুষকে দেখা যায় তারা বাম হাত দিয়ে পানি খায়। আর এক হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমাদের ভিতরে কেউ যেন বাম হাত দিয়ে খানা না খায়, খাদ্য না খায় এবং পানিও পান না করে বাম হাত দিয়ে। কারণ শয়তান তার বাম হাত দিয়ে খানা খায়, তার বাম হাত দিয়ে পানি খায়। শয়তানকে অনুকরণ করা যাবে না, রাসূলকে অনুকরণ করতে হবে। এটা হচ্ছে মুসলিমদের করণীয়। সে যদি নিজেকে ভালো মানুষ বানাইতে চায়, তাহলে রাসূলের সুন্নাহগুলো মানার চেষ্টা করতে হবে। আর যে সুন্নতের ব্যাপারে আমরা শুনলাম, ডান হাত দিয়ে খাইতে হবে, ডান হাত দিয়ে পানি পান করতে হবে, আল্লাহ রাসূলের এই সুন্নতকে মানার তৌফিক দান করেন।